नमस्कार बंधुरा शशुर बौमा रान्नाघर एंड ब्लग चैनेले सकलके स्वागत। आज शेयर करब मुसुरिर डालेर रेसिपि। गरम गरम भात बा रुटिर साथे जदि एरकम गरम गरम डाल पाওয়া যায় তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি নিয়েছি মুসুরির ডাল আর মুসুরির ডালটাকে 5 থেকে 6 বার ভালো করে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নেব। এখানে আগের থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা আর আদা। রসুন কিন্তু এখানে আমি থেতো করে নিইনি, একদম সরু সরু করে কেটে নিয়েছি। গ্যাসের ওভেনে বসিয়েছি প্রেসার কুকার আর প্রেসার কুকারটা গরম করে নিয়ে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এতে ফোড়ন দেওয়া হলো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ডাল তো অনেক রকমভাবেই রান্না করেছেন, তবে একদিনের জন্য হলেও ঠিক এইভাবেই ডালটা রান্না করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে সমস্ত যা কেটে নিয়েছি সেগুলোকে একসাথেই দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। 5 মিনিটের মধ্যে যদি এত টেস্টি ডাল পাওয়া যায় তাহলে কিন্তু আর কড়াইতে ডাল তৈরি করার কোনো রকম দরকার নেই। গ্যাসের ফ্লেম লোতে রেখে তেলের মধ্যে সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নেব। টমেটো একদম মজে গেছে আর পেঁয়াজটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে নেওয়া মুসুরির ডাল। সব কিছুর সাথে ডালটা ভালো করে মিশিয়ে নেব। প্রথম যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার দিয়ে দেওয়া হলো ডালের মধ্যে উষ্ণ গরম জল। তারপর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব। আর গ্যাসের ফ্লেম হাই করে কিন্তু একটা সিটি দেওয়া মাত্রই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। এক সিটিতেই কিন্তু পারফেক্ট ডাল সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা অফ করে দিয়ে তারপর কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা একদমই খুলবেন না। এক সিটি দেওয়ার পরে গ্যাসের ফ্লেম অফ করে দিলে ভেতরে যে গরমটা ভাবটা থাকবে তাতেই কিন্তু ডাল একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারের কিন্তু একটা সিটি পড়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, এইভাবে দমে থাকবে। ঠান্ডা হয়ে গেছে প্রেসার কুকারটা, কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা খুলে দিলাম। আর এইবার হাতা দিয়ে আমি ডালটাকে নেড়ে চেড়ে দেখিয়ে দেব যে ডালটা কতটা সিদ্ধ হলো। দেখাই যাচ্ছে ডাল কিন্তু কত সুন্দরভাবে গলে গেছে, ওপরটা বেশ গোটা গোটা আর ভেতরটা কিন্তু একদম তুলোর মতো নরম। ডাল যদি গলে যায় একদম তাহলে কিন্তু ফ্যান ফ্যান লাগে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চা চামচের থেকেও অল্প পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে তারপর দেব 1/2টা পাতিলেবুর রস। এই যে পাতিলেবুর রসটা দেওয়াতে এত টেস্টি হবে, যেমন গন্ধ তেমন টেস্ট। অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দেওয়া হলো। লেবুর রস দেওয়ার পরে ডালটাকে একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। একদম অল্প সময়ে এরকম টেস্টি ডাল যদি রুটি বা ভাতের সাথে পাওয়া যায় খাওয়াটা একদম কিন্তু জমে যাবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন।
আপনাদের দেওয়া একটা লাইক, একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ একদমই লাইক, শেয়ার ও হাইপ চিহ্নটা ক্লিক করতে ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ফুলকপি তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন, তবে একদিনের জন্য হলেও ঠিক এইভাবেই 1 চামচ গোবিন্দভোগ চাল ব্যবহার করে আর একটা স্পেশাল মশলা তৈরি করব, সেটা দিয়ে ফুলকপিটা তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি স্বাদ মুখের থেকে যাবে না। সম্পূর্ণ নিরামিষ কিন্তু রেসিপিটা, তবুও কিন্তু ফুলকপি দেখলেই এই রেসিপিটার কথাই মনে পড়বে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি নিয়েছি একটা ফুলকপি। ফুলকপিটার পেছনে যে ডাঁটাটা আছে সেটাকে কেটে ফেলে তারপর ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে আসছি। এইখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ। হলুদ জলের মধ্যে এবার ফুলকপিগুলোকে দিয়ে দেব। হলুদ জলের মধ্যে কপিটাকে একটু ভাপিয়ে নেব। অবশ্যই কিন্তু ফুলকপি রান্নার আগে জলে ভাপিয়ে নেবেন। এতে কি হবে, ফুলকপির মধ্যে যে সাদা সাদা ছোট পোকা থাকে সেটাও গরম জলে ভাপিয়ে নিলে মরে যাবে। আর একটা জিনিস হচ্ছে, ফুলকপি ভাজতে গেলে অনেক কিন্তু তেল লাগে। এইভাবে যদি হলুদ জল বা শুধু জল দিয়ে ভাপিয়ে নেন, দেখবেন সামান্য তেলেই ফুলকপি একদম সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। কপি কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেল, এবার জল থেকে তুলে নেব। আর এরকম যদি হলুদ জলে কপিটা ভাপিয়ে নেওয়া হয়, কপির থেকে কিন্তু এই যে কালারটা, এটা কিন্তু যাবে না। এই যে ডাঁটির সুন্দর সবুজ কালার, এটা কিন্তু থেকেই যাবে। এত দেখতে সুন্দর লাগে। এগুলোকে তুলে নিয়ে কড়াইটা জল দিয়ে ধুয়ে নিয়ে ওই কড়াইটাই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখাই যাচ্ছে যে এখানে কতটুকু সর্ষের তেল দিয়েছি। আর কফিতে কালার আনার জন্য দিয়ে দেওয়া হলো এখানে 1/2 চা চামচ চিনি। চিনি তেলের মধ্যে দিয়ে একটু ক্যারামেল হলে পরেই কপিগুলোকে ছেড়ে দেবেন। দেখবেন যে সামান্য তেলে কত সুন্দর কপিগুলো একদম কালারফুল ভাজা হয়ে গেছে। ডাঁটিগুলোর কালার দেখলেই কিন্তু জিভের থেকে জল চলে আসবে। ওপরে লাল, ডাঁটিগুলো সবুজ। যেহেতু একদম সামান্য তেল, সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে কপিগুলোকে ভাজতে হবে। কপির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে তারপর কিন্তু নেড়ে চেড়ে দিয়ে ভাজার জন্য অপেক্ষা করতে হবে। 3 থেকে 4 মিনিট বাদে যখন একটু কফির গায়ে কালার আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব যে টমেটো 2 টুকরো করে নিয়েছি, সেই টমেটো। আর টমেটোর ভেতর থেকে বীজগুলো কিন্তু বার করে দিয়েছি। দিয়ে দিচ্ছি ঝালের জন্য গোটা কাঁচা লঙ্কা। চিড়ে কিন্তু কাঁচা লঙ্কা একদমই দেবেন না। দেব তেলের মধ্যে 1 চা চামচ গোটা ধনে। ধনেটাকে দিয়ে তারপরে কিন্তু তেলের সাথে ধনেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। একটা ঢাকনা চাপা দিয়ে এগুলোকে একসাথে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে ধনেটা যদি কপির সাথে ভাজা হয়, তাহলে কিন্তু কফির মধ্যে বেশ একটা গন্ধ আসবে। কথা বলতে বলতে এইদিকে কিন্তু টমেটোগুলো ভাজা হয়ে গেছে, লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। ভাজা লঙ্কা আর টমেটোটাকে তুলে নেব। আর কফি কিন্তু আর একটু সময়ের জন্য ভাজতে দিতে হবে। এখনও কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে কফিটা ভাজা হয়নি। দেখা যাচ্ছে যে ডাঁটিগুলো সবুজ আর বেশ কিন্তু ওপরটা সুন্দরভাবে লাল হতে শুরু করেছে। ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজেছিলাম, ঢাকনাটা সরিয়ে দিলাম। এবার কিন্তু ফুলকপিটা ভাজা হয়ে গেছে, সাথে ধনেগুলোও। গ্যাস অফ করে দিয়ে কফিগুলোকে নামিয়ে নেব। আর ধনেটাকে আলাদা করে মিক্সিং জারের মধ্যে যে টমেটো কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেব কুচিয়ে নেওয়া আদা, দিয়ে দেব যে ধনেটা ভেজেছিলাম সেই ধনে। মশলা তো অনেক রকমভাবেই ব্যবহার করেছেন রান্নাতে, একবারের জন্য এইভাবে রান্নাটা করবেন। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে ফোড়ন দেব
ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভেজে নেব। যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে নেওয়া আলু। আলুটাকে একটু বড় বড় করে কেটে নিয়ে এসেছি। আলু কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতেই 50%-এর ওপরে সিদ্ধ হয়ে যায়। আলুটা ভাজা হতে থাক। গ্যাসের অন্য ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোবিন্দভোগ চাল, দেব 1 চা চামচ সাদা জিরে, 2টো তেজপাতা একদম ছোট ছোট টুকরো করে, আর দেব গরম মশলা যেমন এলাচ, দারচিনি। এগুলোকে একসাথে ভেজে নেব। যখন দেখবেন চটপট করে মশলাগুলো ফুটতে শুরু করেছে আর বেশ চালের থেকে কালারটাও চেঞ্জ হয়ে বেশ চাল ভাজার মতন একটা কালার চলে আসছে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। এত সুন্দর গোবিন্দভোগ চাল, জিরে, তেজপাতার, গরম মশলার ভাজা গন্ধ বেরোবে চারদিক একদম সম্পূর্ণ, কিন্তু তরকারিতে দেওয়ার পরে ম করবে গন্ধে। এটা ভাজা হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে এটাকে একটা পাত্রে তুলে তারপরে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এটা আপনারা জল দিয়েও পেস্ট করে নিতে পারেন। এদিকে আলুও কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর গোটা ধনে একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যেহেতু এগুলো ভাজা রয়েছে সেই কারণে বেশিক্ষণ কষানোর কোনো রকম দরকার নেই। মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দেওয়া হলো। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ছোটো চামচের 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ। এবার এগুলোকে একসাথে নেড়ে চেড়ে রান্না করে নেব। দেব ভেজে নেওয়া কফি, কালারটা দেখতে পাচ্ছেন কফির, তার মধ্যে আলু, সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। আর এই মশলাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ কোনো রকম কষানোর দরকার নেই। 4 থেকে 5 মিনিট এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নিলেই হয়ে যাবে। যখন দেখবেন মশলার থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে তখনই এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। এরকম কালার যদি দেখা যায় ছোট থেকে বড় সকলেরই কিন্তু দেখা মাত্রই জিভে জল চলে আসবে, সাথে সুগন্ধ। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। দেব উষ্ণ গরম জল। রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর যখন জলটা দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রেখে জলটা দিলে বেশ জলটা সুন্দরভাবে টকবক করে ফুটবে। আর যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য। কিছু সময় বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। আলু ও ফুলকপি চেক করে নিই সিদ্ধ হলো কি না। আলু একদম কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, কফিও সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়েই যে আমি শুকনো খোলায় গোবিন্দভোগ চাল, জিরে, তেজপাতা, গরম মশলা একসাথে ভেজে নিয়েছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিতে হবে। এটা আপনারা, আমি প্রথমেই বলেছি, জল দিয়ে পেস্ট করে নিতে পারেন। এই সময়ে কিন্তু ব্যবহার করবেন। আর এইটা ঝোলের মধ্যে দেওয়ার পরে গন্ধে কিন্তু একদম সারা বাড়ি ম করবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। একটু ঝোল রাখবেন আর এই ঝোলটা খেতে কিন্তু এত টেস্টি লাগবে। নতুন যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপি কিন্তু একদম কমপ্লিট। এবার সবশেষে দিয়ে দিচ্ছি টেস্টটা আরও বাড়াবার জন্য 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট ঢাকনা চাপা অবস্থায় থাকার পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি।
কত সুন্দর হয়েছে কালারটা, দেখা যাচ্ছে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের টেস্টি টেস্টি রেসিপি। এই রেসিপিটা খাওয়ার পর কিন্তু আর অন্য কোনো রকমভাবে ফুলকপি রান্না করে খাবেন না। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।